এই যে নিয়ামত 30টি রোজা অন্য কোনো উম্মতকে দান করেননি। সেজন্য উম্মত মুহাম্মদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ যে রমজানে এই শয়তানকে, বড় শয়তানকে সমুদ্রে শৃঙ্খল করে বন্দি করে রাখা হয়, যাতে এই শয়তান মানুষ মুমিন বান্দাবান্দিরা যে ইবাদত করতে ভালো করে ইবাদত করতে পারে, তাদেরকে যেন শয়তানি ওয়াসওয়াসা প্ররোচনা যেন না করতে পারে, সেজন্য শয়তানকে বন্দি করে রাখা হয়। এবং সাথে সাথে এই প্রত্যেক সিজনে মানুষ কি করে, এই সমুদ্রে যারা ব্যবসায়ীরা আছে তারা ব্যবসায়ী লিপ্ত, আর মুমিন বান্দাবান্দি যারা আছে এই মৌসুমে ইবাদত করার জন্য রাতে দিন 24 ঘন্টা মশগুল। সেজন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। আগেকার উম্মত পয়গম্বররা তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই রোজা রেখেছেন 13, 14, 15, আর সারা বছর রোজা রেখেছেন। উম্মত মুহাম্মাদিয়া 30টি রোজা আল্লাহ নিয়ামত দান করেছেন। সেজন্য আমি সকল দেশবাসীর কাছে অনুরোধ করব, যাতে রমজানের পবিত্র রক্ষা রাখবো, দোকান ইত্যাদি খুলব না। এমনি দেখা যায় রমজান হিন্দুদের জন্য খোলা রয়েছে দোকান, কিন্তু দেখা যাচ্ছে সেখানে ঢুকে সব মুসলমান। সেজন্য আমাদের মুসলমানের উচিত এই পবিত্র রমজানের পবিত্র রক্ষা করতে গিয়ে আমরা যাতে হোটেলে দিনে পানাহার না করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আউয়ালুহা রাহমাতুন ওয়া আওসাতুহা হিসাব করেছি আরবি মাস। তা আরবি মাসের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আছে, শাহরানে লা ইয়াতাসাউয়ানে, আরবিতে 2টা মাস পরপর 30 যায় না। তা আমরা গত মাস যেহেতু 30 হিসাব করেছি, এই মাস অবশ্যই 29ই হবে। তো আজকে হয়েছে আল্লাহর রহমতে, চাঁদ দেখা গেছে। পবিত্র রমজান মুবারকের সিয়াম সাধনায় যেন আমরা প্রত্যেকেই আজ থেকে নিমগ্ন হই, মশগুল হয়ে যাই। আজ থেকে আমরা তারাবি নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। এবং দিনের বেলা খাওয়া দাওয়া পানাহার থেকে যেন আমরা বিরত থাকি। যারা রোজা রাখবেন না, বিধর্মী ভাইরা আছেন, তারাও যেন রোজাদারদের সম্মানার্থে সামনাসামনি একেবারে প্রকাশ্যে খাওয়া দাওয়া যেন না করে, তো এটা আমরা চাইব। রমজানের পবিত্রতা রক্ষায় আমরা যেন একেবারে সমস্ত অপরাধ সমূহ, অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকি। আল্লাহর ভয়ভীতি, আল্লাহর তাকওয়া, মানে ডর, এটাই যেন আমরা অন্তরের মধ্যে গ্রথিত করতে পারি, প্রতিটি করতে পারি। এই প্রশিক্ষণটা আমরা পুরো 1 মাস ধরে নেব ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা একটু বলুন। আব্দুল খালিক নিজামী, বদল মুকাম জামে মসজিদের খতিব। সিদ্ধান্তই 2002 সালে আর এইভাবে হরিয়াইয়ের আমি বাজারগাড়া জামে মসজিদের খতিব এবং জেলা ইমাম সমিতির কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি হিসাবে। আর ইমামক ভাইয়াকে প্রত্যেকে যে জায়গাতে আসুন, প্রত্যেকে ওনারা প্রচার গুরুত্ব দিবেন। আজ যেহেতু রোজা এবং তারাবি প্রত্যেকে আমরা আদায় করি বলে আমি অনুরোধ জানিয়ে আজ আর এই অন্তন প্রত্যেকে আছে দোয়া চাইরা শেষ করে দিই। প্রথমে আবহাওয়া ভবিষ্যতের সাদ দেখি, এরপর দ্বিতীয় নম্বর সাদাই দেখি। তো আলহামদুলিল্লাহ সাঁতান দিকে তো খুব আনন্দ লাগিল, যেহেতু 2006 মধ্যে একবার প্রথমেই আসান দেখিলাম। এই স্মৃতিকার মনোত্তর গিয়ে গই এবং প্রত্যেকের জানে একবার এভাবে দেখিলাম, আজ একবার দ্বিতীয়বার দেখিলাম। সাঁতান দিকে না তো বেশি আনন্দ লাগার দিয়ে হারণে আর 30 রোজা পুরা করে ফেলছি। তো যদি আর আজ সান্না দিন তাহলে 29 হয়ে যেত। এখন আজ দেখানোর কারণে আর 30 পার, যেহেতু আজ 29 তারিখ, তো এই আরবি মাস সময় যে 29 তারিখে হয় আর 30 তারিখে হয়, এ কারণে আর আজ সাঁতান দিকে বেশি আনন্দ লাগে। আর দেশবাসীর হাসে অনুরোধ জানাই দেয়, এই রমজানের সে আর হাসে তখন অর্জন করি বললাই, খোদা ভিতরে অর্জন করি বললাই, নিজেরা আবাদত গোজার ভিতরে হারাই বললাই। আর যারা যে অত্যন্ত অঞ্চলের যে সমস্ত ভাইয়েরা বোনেরা অভিযুক্ততা আছে, প্রত্যেকে আমরা রোজা রাখি এবং রোজার হক আর তকওয়াভিত্তি জীবনযাপন করি বললাই আমি প্রত্যেকের হাসে অনুরোধ করি। আর রমজান মাস সম্বন্ধে 20 রাকাত তারাবি পড়ি এবং এই মাধ্যমে আমরা 1 খতম কোরআন শরীফ পড়ি। তো কোরআন শরীফ 27 তারিখ যেহেতু কোরআন নাজিলের রাত, এই রাতে শেষ করি বললাই প্রত্যেকের অনুরোধ জানাই।